আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা আমার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না, ও এরকমই না। ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে, এরকম অনেক আছে। সুইসাইড ও কোনো দিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকেই সন্দেহ করতো, বাট আলবি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলবি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে, অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা, ইকরা এগুলো আমাদেরকে ফোন দিছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলভি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ও ওই মেয়ের সাথে আসছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম, সবই বার্থডে। তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভিওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভিওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ও উল্টা ইয়ে করছে। ইভেন ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলভি আবার তিথি ওইটার স্ক্রিনশটও আছে। তো সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন। ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা। এরপর পুলিশও এসে আমার কাছ থেকে নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হইলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর হাতে প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথমে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে আপু তুমি কিছু জানো। তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে। আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না অনেকে যেটা করে, ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো বা একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই নাই। তো আমার কাছে ওর হচ্ছে গিয়ে দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি দেবরকে ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছাইলাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজব্যান্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, কারণ ও খুব মানে ও কিন্তু ডিফারেন্ট, মানে ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, মানে ও করবে এটা মানে আনবিলিভেবল ছিল। তো আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম, ও তো সুন্দর।